সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজাদার একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে বাট। এই যে বাট সবার পরিচিত একটা শব্দ, কিন্তু আপনারা কি জানেন তার হরেক রকম ব্যবহার? আমরা এই বাট সাধারণত কনজাংশন হিসেবেই চিনি। হ্যাঁ, এই কনজাংশন তার মানে কি? কনজাংশন মানে হচ্ছে কানেক্টর। দুইটা এটা কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ইউজ হয়, যেটা হচ্ছে দুইটা বাক্যকে একসাথে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয়। তাইলে দেখো এই বাট কিভাবে দুইটা বাক্যের সাথে সংযুক্ত করে। আমি বললাম হি হ্যাজ এনাফ মানি বাট ডাজ নট ডোনেট। মানে বললাম যে তার অনেক টাকা আছে কিন্তু সে দান করে না। এই অর্থে কিন্তু এটা শুধু কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দেখেন এই বাট কিন্তু আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এই বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই বাট আবার কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং এই বাট ইভেন এমনকি এটা নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাইলে চলুন আমরা একটা একটা করে এই বাটের যে হরেক রকম ব্যবহার সেটা আমরা দেখব। বাট প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে বাট কখন বসে? আমরা জানি প্রিপোজিশনের অবস্থান কিন্তু নাউন বা প্রনাউনের পূর্বে বসে। তাইলে এই বাট আমরা প্রিপোজিশন হিসেবে কীভাবে ব্যবহার হয়, তাইলে আমরা একটা উদাহরণ হিসাবে একটু দেখি। যে আমি বললাম নান বাট আল্লাহ ক্যান সেভ আস। তাইলে এখানে দেখেন প্রিপোজিশনের অর্থ যখন হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে। প্রিপোজিশনের হিসেবে ব্যবহৃত হবে বাটটা কখন? যখন ছাড়া বা ব্যতীত অর্থে বোঝাবে। তাইলে কি এখানে নান বাট আল্লাহ, দেখেন এই যে আল্লাহ এটা কিন্তু নাউন, তাই না? তার মানে আমরা বাটের অবস্থান জানি কি নাউনে বা প্রনাউনের পূর্বে হবে। মানে আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তার মানে কি বোঝাচ্ছে এখানে? যে এই বাটটা নাউনের পূর্বে বসছে এবং এটা প্রিপোজিশন হিসেবে, যার অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। এখন আমরা দেখি এই বাট হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। বাট হচ্ছে কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়? তাইলে বাট বলছি কি অ্যাডভার্ব হিসেবে, মানে হচ্ছে কেবল কিংবা মাত্র অর্থে যদি বসে তাইলে কেবলমাত্র আমরা কি সেটাকে অ্যাডভার্ব বলতে পারি। যেমন আমি বললাম হি is but a traitor। মানে কি বললাম? সে একজন বিশ্বাসঘাতক। তার মানে এই বাটটা দ্বারা কি বোঝাচ্ছে? হি ইজ অনলি এ ট্রেইটর। তার মানে কি এখানে অনলি অর্থে যদি বসে, কেবল, অনলি অর্থ কি কেবল বা মাত্র। তার মানে অনলি অর্থ কি কেবল বা মাত্র। এই যে কেবল বা মাত্র অর্থে যদি বসে হি ইজ আ ট্রেইটর। অ্যাডভার্বের কিন্তু আমরা জানি অবস্থান, অ্যাডভার্ব কিন্তু শুরুতেও বসতে পারে, আবার কি অনেক সময় শেষেও বসে, আবার বাক্যের মাঝখানেও বসতে পারে। অ্যাডভার্ব ছাড়াও কিন্তু আমরা জানি যে একটা সেন্টেন্স পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। দেখেন হি ইজ এ ট্রেইটর, এটা বললেও কিন্তু হচ্ছে। তার মানে কি আমরা যখন এটাকে জোরালোভাবে বললাম, একটা সেন্টেন্সকে মডিফাই করতেছে অ্যাডভার্বটা বাট। তার মানে কি অনলি, অথবা অনলি বা কি বলতেছি আমরা মাত্র বা কেবল অর্থে যখন বসবে সেই বাটটা, তখন আমরা এটাকে অ্যাডভার্ব হিসেবে বলতে পারি। ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি যে বাট মি নো বাটস। তার মানে এখানে দেখেন সেন্টেন্সটা শুরু হয়েছে কিন্তু ভার্ব দিয়ে। তাইলে আমরা কিন্তু যে বাট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, তার মানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়। সেখানে এইটা হচ্ছে ভার্ব। এটার অর্থ হচ্ছে কিন্তু করা, মানে আপত্তি করা। বাট মি নো বাটস, দেখেন এখানে হচ্ছে নো আমরা জানি কি একটা ডিটারমিনার। তার মানে ডিটারমিনার কখন বসে? যখন নাউনের পূর্বে বসে। ডিটারমিনারের পর সবসময় আমরা জানি কি নাউন। এই বাটস, তার মানে বাট মি নো বাটস, এই দেখেন এখানে বাটসটা হচ্ছে নাউন। এই যে আমরা দেখলাম এখন বাটসের অনেক রকম ব্যবহার। তারপরে আরেকটা বাট আছে যেটা আমাদের বাট হিসাবে ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে। রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহৃত হবে, এটার অর্থটা হচ্ছে এরকম: এমন কেউ যে ... না। দেখেন এটা 2023 সালের মেডিকেলে আসছে, যেটা হচ্ছে এরকম বাক্যটা দেখেন, দেয়ার ইজ
নো মাদার বাট লাভস হার চাইল্ড। তার মানে কি, দেয়ার ইজ নো মাদার, দেখেন এমন কোনো মা নেই যে, তার মানে এই যে বাট, হ্যাঁ, এই বাটটা কিন্তু আসলে হু ডাজ নট অর্থে ব্যবহৃত হয়, হু ডাজ নট অর্থে ব্যবহৃত হয়। তার মানে এই দেখেন এই বাটটা কি এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, বাট লাভস হার চাইল্ড। মানে পৃথিবীতে এমন কেউ নেই, মানে এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে কি করে না, ভালোবাসে না। তাইলে এই যে বাটের আমরা অনেক ধরনের ব্যবহার দেখলাম, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বাট নিয়ে, বাটের যে আদি অন্ত আছে হরেক রকম ব্যবহার আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ।